সবার মতো আমরাও এবছর চলে গেছিলাম নৈহাটির বড় মাকে দেখতে, এবং কালী পুজোর পরেই আমরা নৈহাটির বড় মাকে দেখতে চলে গেছিলাম। তবে যেহেতু অনেক ভিড় হচ্ছে শুনছিলাম, সেই জন্য ভাইফোঁটার আগের দিনটাকেই আমরা বেছে নিয়েছিলাম। আমরা নৈহাটি স্টেশন থেকে নেমে বড় মার উদ্দেশ্যে রওনা হয়েছি। তারপর এসে দেখলাম এতটাই ভিড়, তোমাদের সাথে সেটা আমরা শেয়ার করে নিচ্ছি। প্রচণ্ড ভিড় ছিল প্যান্ডেলে, পেছনে প্রচুর লোক ছিল, হাজার হাজার অগণিত ভক্তবৃন্দ ছিল পেছনে, এবং আমরাও বড় মাকে দর্শন করার জন্য এগিয়ে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা কি ভিড়, ঠাসা লোক। কিন্তু যতই এগিয়ে যাচ্ছিলাম বড় মাকে দেখতে পাওয়ার আশাতে এবং বড় মার প্রতি ভক্তি শ্রদ্ধা নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, এবং মাকে দেখার পর মনটা এতটাই শান্তি হয়ে গেল, এতটাই ভালো লাগলো। ওই যে ভিড় ঠেলে আমরা গিয়েছিলাম সেটা আমাদের কিছুই মনে হলো না। তারপরে আমরা মাকে খুব শান্তিতে নিশ্চিন্তে প্রণাম করে ভালোভাবে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। সেখানে দাঁড়িয়ে কিছু করা যাচ্ছিল না, কারণ রানিং লাইন ছিল, পেছনে প্রচুর লোক, আর পুলিশও ওখানে দাঁড়িয়েছিল। ঢুকছি, তোমরা দেখতেই পাচ্ছ বড় মাকে, তোমরা দেখতেই পাচ্ছ আমি যেরকমভাবে তুলেছি। বড় মাকে আমরা দর্শন করে সুন্দরভাবে মনের কামনা বাসনা জানিয়ে মাকে নমস্কার করে বেরিয়ে গেলাম, এবং মায়ের কাছে প্রার্থনা করলাম সবাই যেন সুস্থ থাকে মা, এবং আসছে বছর আবার এসো। এই বলে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম আর একটু এগিয়ে গেলাম। তারপরে আমরা আবার দাঁড়িয়ে নিজস্বভাবে ফটো তুলতে লাগলাম, এবং বড় মাকে আরও দূর থেকে যদি একটু আরও বেশিক্ষণ দেখা যায় সেই চেষ্টা আমরা করতে লাগলাম। দেখো বন্ধুরা, এইভাবে বড় মার ভিডিওটা, বড় মা কীরকমভাবে দেখো প্যান্ডেলের ভিড়টা, সেটা তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের যদি এটা ভালো লেগে থাকে তবে তোমরা একটু লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো এখানেই। এবার আমরা পরের ভিডিওতে বলবো বড় মার এখানে আমরা এলাম কিভাবে, এসি লোকাল ট্রেনে করে কিভাবে আমরা বিধাননগর থেকে নৈহাটি এলাম, সেই ভিডিওটা পরের এপিসোডে আমি বলবো। আজকের মতো এখানেই। তোমরা বড় মাকে দর্শন করো। জয় বড় মা।